ওয়েলকাম টু ম্যাথ ওয়ার্ল্ড। আমরা আজকে আলোচনা করব মেনসুরেশন 3D একটা টপিক, যেটা হচ্ছে রাইট সার্কুলার কোন। তো মেনসুরেশন টপিকটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো শুরু করা যাক। মেনসুরেশন 3Dর একটা টপিক, সেটা হচ্ছে রাইট সার্কুলার কোন। ডেফিনেশন: রাইট সার্কুলার কোন আসলে কি? A right circular cone is one whose axis is perpendicular to the plane of the base। ঠিক আছে, তো একটা বেস, সেই বেসের সাথে একটা পারপেন্ডিকুলার এক্সিস। We can generate a right circular cone by revolving a right angular triangle about one of its leg। তো এখানে এটা বলা হচ্ছে যে আমরা যদি একটা প্লেন, মনে করো এটা একটা প্লেন, এই প্লেনের সাথে যদি একটা এক্সিস যদি লম্বভাবে থাকে, মানে বেসিক্যালি এটা 3D পিকচার, আমরা 2D তে আঁকছি, তাই এটা একটা প্লেনের উপরেই আঁকতে হচ্ছে আর কি। তো বেসিক্যালি এটা থাকবে, এটা যদি একটা খাতা প্লেন হয়, তার উপরে পেনটা যেরকমভাবে আছে এরকমভাবে একটা এক্সিসটা থাকবে। তো এই এক্সিসের সাপেক্ষে এরকমভাবে একটা যদি রাইট সার্কুলার অ্যাঙ্গেল হয় এবং সেটাকে যদি রিভলভ করা হয় চারদিকে, তাহলে যে বরের টোপরের মতো যে আহ, একটা বস্তু তৈরি হয় সেটাকে বলবো আমরা রাইট সার্কুলার কোণ। তো এটাকে যদি আমরা, এটা একটা রাইট সার্কুলার অ্যাঙ্গেল, এবং এটাকে যদি এই বরাবর যদি রিভলভ করা হয় চারিদিকে, তাহলে আমরা কিন্তু একটা রাইট সার্কুলার কোণ আমরা কিন্তু পেয়ে যাই। ঠিক, তো এই রাইট সার্কুলার কোণটাকে আমরা 2D তে আঁকছি, তাহলে তার ফিগারটা ঠিক এরকম খানিকটা হবে। তো এই রাইট সার্কুলার কোণের বিভিন্ন রকম অংশ আছে, এটাকে আমরা বলবো ভার্টেক্স। এই যে অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটাটাকে আমরা কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো যে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এবং এই যে ভূমির যে এটা হচ্ছে বেস, এই বেসটার উপরে আমাদের টোপরটা আছে, মানে বেসিক্যালি রাইট সার্কুলার অ্যাঙ্গেলটা আছে। তো এই বেসটাকে আমরা, বেসের যে বেসটা হয় বেসিক্যালি যে সার্কুলার বেস হয়, এবং এই সার্কুলার বেসের এইটা যদি আমরা রেডিয়াস ধরে নিই, রেডিয়াস এটা হচ্ছে রেডিয়াস, এবং আহ, এটা হচ্ছে যে, এটা হচ্ছে সেন্টার। আর এই যে বাঁকাভাবে যে উচ্চতাটা হয়, এটা হলো স্ল্যান্ট হাইট। এবং এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ভাবে যেটা আছে আমাদের বেসের সাথে, সেটাকে আমরা বলবো হাইট, অ্যাকচুয়াল হাইট যেটাকে বলা হয়। এই হচ্ছে আমাদের টোটাল রাইট সার্কুলার অ্যাঙ্গেল। তো চলো দেখা যাক, এরপর আমরা এই প্রত্যেক এই 3D ফিগারের কিছু সূত্র আছে, তো কিভাবে এই টোটাল ফিগারটা সবকিছু আমরা বের করতে পারি। তো কিভাবে বের করব, দেখো, যদি আমরা বেসটার রেডিয়াসটা যদি আমরা আর ধরে নিই, এটাকে যদি আমরা আর ধরে নিই, এবং এই যে ওর অ্যাকচুয়াল হাইটটাকে যদি আমরা এইচ ধরে নিই, হ্যাঁ, যদি এইচ ধরে নিই, এবং স্ল্যান্ট লেন্থ যেটা, স্ল্যান্ট হাইট যেটা যদি আমরা এল ধরে নিই, তাহলে আমরা এর যে লেটারাল সারফেস যেটা আছে এরিয়া বার্ষতলের যেটা ক্ষেত্রফল, সেটা হবে পাই আর এল। এখানে এল, এইটা এল যেহেতু, দেখো এটা যেহেতু এল, এই এইটা হচ্ছে এল, এবং এটা যদি হচ্ছে কি এইচ হয়, তাহলে আমরা এটা যদি আর হয়, তাহলে আমরা কি বলতে পারি না, এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা আমরা বলতে পারি না যে এল ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বলতে পারি, তাই তো? তাহলে এখানে বেসিক্যালি এল মানে হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কোথা থেকে পাই? পিথাগোরাসের উপপাদ্য থেকে।
তো এটা হলো লেটারাল এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল। টোটাল সারফেস এরিয়া কি হয়? টোটাল সারফেস এরিয়া হয় এবং এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেস এরিয়া। আমরা জানি কি যে রাইট অ্যাঙ্গুলার সার্কেলটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে যে বেসটা হচ্ছে কি সার্কেল, তাহলে বেস এরিয়াটা হচ্ছে কি পাই আর স্কোয়ার, যেহেতু আমাদের জানি বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বেস এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো টোটাল সারফেস এরিয়াটা আমরা কিরকমভাবে বের করবো? টোটাল সারফেস এরিয়া মানে কি তলার ক্ষেত্রফল প্লাস হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তো টোটাল সারফেস এরিয়াটা আমরা বলতে পারি যে বেস এরিয়া প্লাস লেটারাল সারফেস এরিয়া। তো লেটারাল সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল এবং বেস এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে দুটোকে যোগ করে পরে আমরা পাচ্ছি পাই আর ইন্টু আর প্লাস এল। তো এখানে হেয়ার আমরা আগেও বলেছিলাম কি যে এল ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখান দিক দিয়ে আমরা বলতে পেরেছিলাম। এবং ভলিউম অফ দ্য রাইট সার্কুলার কোন কীরকমভাবে বের করতে হয়? যে ভলিউম বের করতে গেলে বেসিক্যালি আমাদের জানতে হয় একটা ক্ষেত্রফলের সাথে একটা হচ্ছে হাইট একটা গুণ করতে হয়। তো ভলিউম অফ দ্য রাইট সার্কুলার কোনটা কীরকমভাবে বের করতে হয়? 1/3 প্লাস বেস এরিয়া প্লাস হচ্ছে কি হাইট, মানে বেসিক্যালি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। বেস এরিয়া আমরা জানি পাই আর স্কোয়ার, আর হাইটটা হচ্ছে আমরা এইচ। এই হচ্ছে আমাদের টোটাল রাইট সার্কুলার কোণ সম্পর্কে একটা সাম্যক ধারণা। তো এখান দিক দিয়ে আমরা একটা চলো একটা অঙ্ক করা যাক। তো অঙ্কটা কি বলছে একটু দেখে নাও। কি বলেছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কোন হুজ ডায়ামিটার অফ দ্য বেস ইজ 21 সেন্টিমিটার অ্যান্ড দ্য স্ল্যান্ট হাইট ইজ 37.5 সেন্টিমিটার। তো এখানে কি বলেছে একটু ছবি এঁকে যদি দেখানো যায়। তো এখানে বলেছে যদি এটা একটা রাইট সার্কুলার কোন হয়, এটা ধরো যদি একটা রাইট সার্কুলার কোন হয়, তো এই রাইট সার্কুলার কোণের বলছে কি যে ডায়ামিটারটা যেটা আছে ডায়ামিটার আর রেডিয়াস দুটোর মধ্যে ফারাক আছে। তো ডায়ামিটার হচ্ছে যে আমাদের টোটাল এই যে এরিয়া বলছে 21, এবং তার রেডিয়াসটা তাহলে কত হয়ে যাবে 21/2 মানে 10.5 সেন্টিমিটার, এবং তার স্ল্যান্ট হাইটটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 37.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে আমরা সহজে তার হাইটটা বের করতে পারবো, এইচ এর মানটা বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? এইচ ইকুয়ালস টু আমরা বলতে পারবো কি রুট ওভার অফ স্ল্যান্ট হাইট মাইনাস রেডিয়াস ইকুয়ালস টু এল স্কোয়ার, এটা তো এল আর এটা হচ্ছে আর, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু 37.5 মাইনাস 10.5। তো এটা বেসিক্যালি আমরা এরমভাবে করতে পারি 37.5 প্লাস 10.5 ইন্টু 37.5 মাইনাস 10.5 ইকুয়ালস টু আমরা বলতে পারি 48 ইন্টু এটা আসবে